শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একযোগে সারা দেশে কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা 2025 সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে সেই পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 26 জুন থেকে 15 আগস্ট পর্যন্ত সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন যে কোনো ধরনের কোচিং সেন্টার, প্রাইভেট টিউশন হাউস, এমনকি তথাকথিত কাট অফ কোচিং সেন্টার এই বন্ধের আওতায় পড়বে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে। এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রতি বছরই সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। তবে এবার প্রশ্নফাঁস রোধ, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে মন্ত্রণালয় আগেভাগেই কঠোর অবস্থান নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন জানান, এই সময়টায় পরীক্ষার্থীদের সঠিক পরিবেশে প্রস্তুতি নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। অনেক সময় কোচিং সেন্টারগুলো অনৈতিক প্রভাব ফেলতে পারে, যা পরীক্ষার স্বচ্ছতা ও গুণগত মান বিঘ্নিত করে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে মোবাইল ফোনসহ সকল ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ থাকবে। কেন্দ্রে প্রবেশাধিকার শুধুমাত্র পরীক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্তৃপক্ষের থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি চালাবে। লিখিত পরীক্ষা 26 জুন, 10 আগস্ট 2025, ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট, 24 আগস্ট 2025, কোচিং বন্ধ 20 জুন, 15 আগস্ট 2025। দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের প্রতিভা ও মেধার যথাযথ মূল্যায়ন পায়, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, যেন সন্তানদের উৎসাহ দিয়ে এই সিদ্ধান্ত মেনে চলতে সহায়তা করেন। কোনো কোচিং সেন্টার যদি এই সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, জেলা প্রশাসন বা শিক্ষা বোর্ডের মাধ্যমে জরিমানা, লাইসেন্স বাতিল ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নফাঁস, অনিয়ম ও বাণিজ্যিক কোচিং নির্ভরতা থেকে মুক্ত করতে সরকারের এই পদক্ষেপ প্রশংসনীয়। তবে এটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি ও অভিভাবক শিক্ষকদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মোহাম্মদ রুবেল তালুকদার, স্টাফ রিপোর্টার, জনতার আলো।